13ই ফেব্রুয়ারি 2026 বিজয়া একাদশীতে ভুলেও করবেন না এই 5টি ভুল। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। বন্ধুরা, আপনারা কি জানেন 2026 সালের 13ই ফেব্রুয়ারি যে বিজয়া একাদশী পড়েছে, সেটিকে সাধারণ একাদশী ভেবে অবহেলা করলে আপনাকে সারা জীবন পরাজয়ের মুখোমুখি হতে পারে। হ্যাঁ, একদম ঠিক শুনছেন। মন দিয়ে আমার কথাগুলো শুনুন। ব্রহ্মাণ্ডের গ্রহ নক্ষত্রের অবস্থান প্রতি বছর পরিবর্তিত হয়। 13ই ফেব্রুয়ারি 2026 এমন এক বিরল যোগ নিয়ে আসছে, যেখানে সূর্য ও চন্দ্র এক বিশেষ কোণে অবস্থান করবে। সনাতন ধর্মে একাদশীকে বলা হয় হরির দিন, অর্থাৎ ভগবান বিষ্ণুর দিন। বলা হয় এই দিনে স্বর্গের দ্বার উন্মুক্ত থাকে। কিন্তু বিজয়া একাদশীর মাহাত্ম্য বাকি 24টি একাদশী থেকে সম্পূর্ণ আলাদা। নাম থেকেই স্পষ্ট, বিজয়া অর্থাৎ বিজয় প্রদানকারী। আদালতের মামলা হোক, শত্রুর ওপর জয় হোক, কিংবা নিজের মনের ওপর নিয়ন্ত্রণ, এই একাদশী এক অমোঘ অস্ত্রের মতো কাজ করে। তবে সাবধান, এই অস্ত্রটি দ্বিমুখী তলোয়ারের মতো। বিধি সঠিক হলে দরিদ্র রাজা হতে পারে, আবার সামান্য ভুল হলে রাজাও দরিদ্র হয়ে যেতে পারে। চলুন সেই পৌরাণিক কাহিনীতে প্রবেশ করি, যা বিজয়া একাদশীর মাহাত্ম্য প্রতিষ্ঠা করে। এই কাহিনীর মধ্যেই আমি আপনাদের জানাবো সেই 5টি ভুলের কথা, যা ভুলেও করা উচিত নয়। তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার সকল দর্শক বন্ধুদের কাছে হাত জোর করে অনুরোধ করছি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন। দেখুন, এত গুরুত্বপূর্ণ ভিডিও আমি কাদের জন্য নিয়ে আসি? শুধুই আপনাদের জন্য, তবুও আপনারা ভিডিওতে লাইক করেন না। আজকে আমি আশা রাখছি যে আজকে আপনারা ভিডিওটি অবশ্যই লাইক করবেন। আমার বিশ্বাস ভাঙবেন না, এক্ষুনি ভিডিওটি লাইক করে দিন। আর নিচের কমেন্ট বক্সে যে ব্যক্তি সত্য মন, সত্য ভক্তি নিয়ে জয় শনিদেব লিখবে, শনিদেব আগামী 24 ঘন্টার মধ্যে তাকে 3টি সুখবর দেবেন। তাই বন্ধুরা, এক্ষুনি কমেন্ট বক্সে জয় শনিদেব লিখুন। আগামী 24 ঘন্টার মধ্যে আপনি ভালো সুখবর পাবেন। তাহলে চলুন ফিরে আসা যাক মূল টপিকে। ত্রেতা যুগের ঘটনা। মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরাম লঙ্কা অভিযানের জন্য সমুদ্রতটে তার বানর সেনার সঙ্গে উপস্থিত ছিলেন। সামনে বিশাল ও গভীর সমুদ্র, যেখানে ভয়ঙ্কর জীবজন্তু ও কুমিরে ভরা। একদিকে মাতা সীতার বিরহ, অন্যদিকে রাবণের মতো মহাশক্তিশালী শত্রু। ভগবান রাম মর্যাদার পথ অনুসরণ করছিলেন, তাই তিনি সমুদ্রের কাছে পথ প্রার্থনা করছিলেন, কিন্তু সমুদ্র পথ দিল না। এই সময় ভগবান রামের মনেও মানব সুলভ চিন্তা দেখা দিল। এত বড় সেনাবাহিনী নিয়ে এই বিশাল সমুদ্র কিভাবে পার হবেন এবং কিভাবেই লঙ্কাধিপতি রাবণকে পরাজিত করবেন? এখানেই আমরা প্রথম ইঙ্গিত পাই। যখন স্বয়ং ভগবান রামও চিন্তায় পড়তে পারেন, তাহলে আমরা তো সাধারণ মানুষ। এই সময় লক্ষ্মণজি রামকে পরামর্শ দিলেন, নিকটেই মুনি বগদ্দলভের আশ্রম রয়েছে, আমাদের সেখানে গিয়ে উপায় জিজ্ঞেস করা উচিত। ভগবান রাম আশ্রমে গিয়ে মুনিকে প্রণাম করলেন। মুনি তার দিব্য দৃষ্টিতে সব জানলেন এবং বললেন, হে রাম, আপনি যদি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী অর্থাৎ বিজয়া একাদশীর বিধিবিধান সহকারে ব্রত পালন করেন, তবে অবশ্যই বিজয় লাভ করবেন। এখন মনোযোগ দিয়ে শুনবেন। এখানেই লুকিয়ে আছে প্রথম বড় ভুল, সেটি হলো অন্ন গ্রহণ। আপনি বলবেন, একাদশীতে চাল খাওয়া নিষিদ্ধ, এটা তো সবাই জানে। কিন্তু বিজয়া একাদশীতে নিয়ম আরও কঠোর। শাস্ত্র অনুযায়ী একাদশীর দিনে অন্নে পাপ পুরুষের বাস থাকে। বৈজ্ঞানিক দৃষ্টিতে দেখা যায়, এই দিনে বায়ুমণ্ডলীয় চাপ এমনভাবে পরিবর্তিত হয় যে আমাদের হজম শক্তি অন্ন ঠিকভাবে গ্রহণ করতে পারে না। এই দিনে চাল, গম অথবা যে কোনো শস্য গ্রহণ করলে আপনি সরাসরি নেতিবাচক শক্তিকে দেহে আহ্বান করছেন। বিশেষত বিজয়া একাদশীর দিনে যদি কেউ চালের একটি দানাও গ্রহণ করে, তবে তাকে সরীসৃপ যোনিতে জন্ম নিতে হয়, এমনই পুরাণে বর্ণিত রয়েছে। তাই বিজয়া একাদশীর দিন ভুলেও বাড়িতে চাল রান্না করবেন না এবং কাউকে খেতে দেবেন না। এমনকি বাড়ির কেউ যদি ব্রত না রাখে, তবুও তাকে সাত্ত্বিক ফলাহার গ্রহণ করতে হবে। কাহিনী এগিয়ে নিয়ে যাই। মুনি বগদ্দলভ ভগবান রামকে ব্রতের বিধি জানালেন। তিনি বললেন, দশমী তিথি থেকেই প্রস্তুতি শুরু করতে হবে। দশমীর রাতে শোবার আগে ভগবানের স্মরণ করতে হবে এবং মন শুদ্ধ রাখতে হবে। এখানেই আসে দ্বিতীয় বড় ভুল, তামসিক বস্তু গ্রহণ ও ব্রহ্মচর্য ভঙ্গ। বিজয়া একাদশীর ব্রত শুধু খাদ্য ত্যাগ নয়, এটি চিন্তার শুদ্ধতার উৎসব। বিজয়া একাদশীর দিন যদি আপনি রসুন, পেঁয়াজ, মাংস, মদ্যপান বা মনে কাম ভাব আনেন, তবে ব্রত ভঙ্গ হয়ে যায়। অনেকেই ব্রত রাখেন কিন্তু পান মশলা বা তামাক গ্রহণ করেন। মনে রাখবেন,
এগুলো তামসিক বস্তু। এই দিন শরীরে সাবান বা তেল ব্যবহার করা উচিত নয়। চুল কাটা নিষিদ্ধ, এমনকি দাড়ি কামানো বা নখ কাটাও সম্পূর্ণভাবে বর্জনীয়। এই ছোট ছোট ভুল আপনার বড় অনুষ্ঠানকে নষ্ট করে দিতে পারে। ভগবান রাম মুনির নির্দেশ অনুযায়ী বিজয়া একাদশী ব্রত পালন করলেন। তিনি কলস স্থাপন করে ভগবান নারায়ণের পূজা করলেন। এই পূজায় তুলসী পাতার বিশেষ গুরুত্ব রয়েছে। এবার আমরা এগিয়ে যাচ্ছি তৃতীয় বড় ভুলের দিকে, যা অনেক মানুষ অজান্তেই করে বসেন, আর সেই ভুলটি হল তুলসী পাতা ছেঁড়া। হ্যাঁ, একাদশীর দিনে ভগবান বিষ্ণুকে তুলসী পাতা অর্পণ করা বাধ্যতামূলক, কিন্তু এই দিনে তুলসী পাতা ছেঁড়া মহাপাপ হিসাবে গণ্য করা হয়। পূজার জন্য তুলসী পাতা অবশ্যই একদিন আগে অর্থাৎ দশমীতে তুলে রাখতে হয়। একাদশীর দিনে যদি আপনি তুলসী গাছে স্পর্শ করেন বা পাতা ছেড়েন, তাহলে ভগবান বিষ্ণু আপনার উপর অসন্তুষ্ট হতে পারেন, কারণ এই দিন তুলসী দেবীও ভগবান বিষ্ণুর জন্য নির্জলা ব্রত পালন করেন। তাই 13ই ফেব্রুয়ারি তুলসী গাছের পূজা করুন, প্রদীপ জ্বালান, পরিক্রমা করুন, কিন্তু স্পর্শ করা বা তুলসী পাতা ছেঁড়ার ভুল একেবারেই করবেন না। এবার আসি কাহিনীর সেই অংশে যা আমাদের ধৈর্যের শিক্ষা দেয়। ভগবান রাম সারা রাত জেগে ভগবান বিষ্ণুর ভজন কীর্তন করেছিলেন। জাগরণ এই ব্রতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, আর এখানেই আসে আমাদের চতুর্থ বড় ভুল: দিনে ঘুমানো বা রাতে ঘুমিয়ে পড়া। শাস্ত্রমতে একাদশীর দিনে যে ব্যক্তি দিনে ঘুমায় তার পূর্ণ নষ্ট হয়ে যায়, আর বিজয়া একাদশীর রাত তো বিশেষভাবে জাগরণের রাত। বৈজ্ঞানিক দৃষ্টিতে দেখলে এই রাতে ব্রহ্মাণ্ডীয় শক্তির প্রবাহ ঊর্ধ্বমুখী থাকে। আপনি যদি সোজাসুমে ঘুমিয়ে পড়েন, তাহলে সেই শক্তি আপনার শরীরে সঠিকভাবে প্রবাহ হতে পারে না। এই কারণেই চেষ্টা করুন 13ই ফেব্রুয়ারি রাতে মন্ত্র জপ করতে, ভজন শুনতে বা গীতা পাঠ করতে। যদি সারা রাত জেগে থাকা সম্ভব না হয়, তাহলে অন্তত গভীর রাত পর্যন্ত ভগবানের ধ্যান করুন এবং মাটিতে বিছানা পেতে ঘুমান। এই দিন খাট বা গদির আরাম ত্যাগ করাই শ্রেয়। এতে আত্মবল বৃদ্ধি পায়, যা আপনাকে আপনার নিজের লঙ্কা অর্থাৎ জীবনের সমস্যাগুলোর উপর বিজয় অর্জনে সাহায্য করবে। যখন ভগবান রাম বিধিবিধান অনুযায়ী এই ব্রত সম্পন্ন করলেন, তখন তার সেনাবাহিনীতে এক আশ্চর্য শক্তির সঞ্চার হল। সমুদ্র পথ নিল, আর বানর সেনা লঙ্কার দিকে অগ্রসর হল। ফলাফল আমরা সবাই জানি, রাবণের মতো মহাবীর যোদ্ধাও ভগবান রামের সামনে টিকতে পারেনি। এটাই বিজয়া একাদশীর শক্তি। কিন্তু একটু থামুন, এখনও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি বাকি। ভিডিও শুরুতে আমি যে পঞ্চম এবং সবচেয়ে ভয়ঙ্কর ভুলের কথা বলেছিলাম, সেটি ঘটে ব্রত পালনের সময়, অর্থাৎ ব্রত ভাঙার সময়। অনেক মানুষ সারা দিন উপবাস করে কঠিন ব্রত পালন করেন, কিন্তু পরের দিন দ্বাদশীতে সঠিক সময়ে ব্রত ভাঙেন না। মনে রাখবেন, বিজয়া একাদশীর পূর্ণ ফল তখনই পাওয়া যায় যখন দ্বাদশীর দিনে সূর্যোদয়ের পর এবং হরিবাসন শেষ হওয়ার আগেই ব্রত ভাঙা হয়। যদি আপনি দেরিতে বা ভুল সময় আহার গ্রহণ করেন, তাহলে সম্পূর্ণ ব্রতই নিষ্ফল হয়ে যায়। 2026 সালে 3রা ফেব্রুয়ারি একাদশী পড়েছে, তাই 4 ফেব্রুয়ারি সকালে পঞ্জিকা অনুযায়ী নির্ধারিত শুভ মুহূর্তে অন্ন গ্রহণ করতে হবে। ব্রত ভাঙার সময় প্রথমেই ভগবানকে ভোগ নিবেদন করুন, তারপর কোনো ব্রাহ্মণ বা দরিদ্র ব্যক্তিকে দান করুন, এরপর নিজে আহার করুন। আরও একটি গোপন বিষয় জেনে রাখুন, বিজয়া একাদশীর দিন কালো রঙের পোশাক পরা থেকে বিরত থাকুন। কালো রং নেতিবাচকতা শোষণ করে এবং পূজা পাঠে এটি নিষিদ্ধ। চেষ্টা করুন হলুদ বা কমলা রঙের পোশাক পরতে, যা ভগবান বিষ্ণুর প্রিয়। এবার একটু ভাবুন, একদিকে ভগবান রাম, যিনি এই ব্রতের প্রভাবে রাবণকে পরাজিত করলেন, আর অন্যদিকে আমরা আমাদের জীবনে ছোট ছোট সমস্যার কাছেই হার মেনে নিই। বিজয়া একাদশী আমাদের শেখায়, যদি সংকল্প দৃঢ় হয় এবং ঈশ্বরের ওপর বিশ্বাস থাকে, তাহলে কোনো সাগরই এত গভীর নয় যে পার হওয়া যায় না। 3রা ফেব্রুয়ারি 2026 আপনার জন্য এক সুবর্ণ সুযোগ। এই দিনে যতটা সম্ভব ওম নমো বাসুদেবায় মন্ত্র জপ করুন। যদি ঋণের বোঝায় জর্জরিত হন, ঋণমোক্ষক মঙ্গল স্তোত্র পাঠ করুন। যদি শত্রুর দ্বারা পীড়িত হন, নৃসিংহ পবচ পাঠ করুন। আর যদি ঘরে অশান্তি থাকে, তাহলে বিষ্ণু সহস্রনাম পাঠ করুন। উপায় অনেক আছে, কিন্তু শর্ত একটাই, নিয়ম ও সংযম পালন করতে হবে। মনে রাখবেন বন্ধুরা, এই শরীর একটি মন্দির, আর একাদশী সেই দিন যেই দিন আমরা এই মন্দির পরিষ্কার করি। যখন আমরা অন্ন ত্যাগ করি, তখন শরীরের বিষাক্ত উপাদান বের হয়ে যায়, আর যখন নাম জপ করি, তখন মনের বিষাক্ত চিন্তাগুলো দূর হয়। তাহলে কি আপনি প্রস্তুত এইবার 13ই ফেব্রুয়ারিতে নিজের বিজয়ের গল্প লেখার জন্য?
এই 5টি ভুল সংশোধন করার জন্য যা এতদিন আপনার সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। আমার পূর্ণ বিশ্বাস এইবার আপনি সম্পূর্ণ নিষ্ঠা ও বিধি মেনে বিজয়া একাদশী পালন করবেন। ঈশ্বরের কৃপা আপনার উপর বর্ষিত হোক। 13ই ফেব্রুয়ারি সকালে ঘুম থেকে উঠে প্রথমে নিজের হাতের তালু দেখে ভগবান বিষ্ণুর স্মরণ করুন এবং সংকল্প নিন আজকের দিনটি সম্পূর্ণ পবিত্রতার সঙ্গে কাটাবেন। কারণ নিন্দা করবেন না, মিথ্যা বলবেন না, কাউকে কষ্ট দেবেন না, কারণ মুখ থেকে বেরোনো একটি তিক্ত শব্দ আপনার ব্রতের প্রভাব কমিয়ে দিতে পারে। এই কথাগুলোকে শুধু তথ্য হিসেবে নেবেন না, একে একটি সতর্কবার্তা এবং একটি সুযোগ দুটো হিসেবেই দেখুন। সময় অত্যন্ত শক্তিশালী এবং সঠিক সময় সঠিক কাজ ভাগ্য বদলে দেয়। বিজয়া একাদশী আপনার জীবনে বিজয়ের সূর্যোদয় নিয়ে আসুক এই কামনা করি। আরও একটি কথা মনে রাখবেন, ব্রতের সময় যদি ভুলবশত কোনো নিয়ম ভেঙে যায় তাহলে আতঙ্কিত হবেন না। ধরুন ভুল করে জলপান করেছেন বা অন্যের দানা মুখে চলে গেছে, ভয় পাবেন না। ভগবান ভাবের ক্ষুধার্থ। সঙ্গে সঙ্গে ভগবান বিষ্ণুর কাছে ক্ষমা প্রার্থনা করুন এবং ওম নমঃ বাসুদেবায় মন্ত্র 108 বার জপ করুন। এই দিনে দানের গুরুত্ব অত্যন্ত বেশি। সামর্থ্য অনুযায়ী অন্ন, বস্ত্র বা অর্থ দান করুন। এটি আপনার পাপের প্রায়শ্চিত্ত হিসেবে কাজ করবে। আরও একটি ছোট্ট শক্তিশালী উপায় করুন। 7 ধরনের শস্য অর্থাৎ সাতনাজা পাখিদের খেতে দিন। এতে নবগ্রহ শান্ত হয় এবং জীবনের বাধা দূর হয়। পিঁপড়েকে ময়দা দেওয়া এই দিনে খুব শুভ বলে মানা হয়। এই ছোট ছোট উপায়গুলি দেখতে সাধারণ মনে হলেও এর প্রভাব অত্যন্ত গভীর। শেষ কথা শুধু এটুকুই বলবো, 13ই ফেব্রুয়ারি তারিখটি শুধু ক্যালেন্ডার নয়, নিজের মনেও লিখে রাখুন। এটি শুধু একটি তারিখ নয়, এটা সাফল্যের দিকে খোলা একটি দরজা। চাবি আপনার হাতেই। নিয়ম, সংযম এবং ভক্তির চাবি। এই চাবির সঠিক ব্যবহার করুন এবং নিজের জীবন আনন্দে ভরে তুলুন। আপনি জীবনের কোন সমস্যার উপর বিজয় চান একবার ভেবে দেখুন এবং সেই সংকল্প নিয়েই ব্রত পালন করুন। ভগবান নারায়ণ আপনার সমস্ত মনস্কামনা পূরণ করুক। আপনার বিজয় নিশ্চিত, শুধু প্রয়োজন এক আন্তরিক প্রচেষ্টা। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আমার সকল দর্শক বন্ধুদের ওপর ভগবানের কৃপা বর্ষিত হোক। ধন্যবাদ।